আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখলাম এসি কি জিনিস, এসি কোন ল এর উপর বেস করে এসি জেনারেট হয়, এসি কিভাবে জেনারেট করা যায়, এবং আমরা এটাও জানলাম যে এসি ওয়েভের আরেক নাম হচ্ছে সাইনুসয়েড। কারণ জেনারেট হওয়ার পর যে এসি ওয়েভটা পাওয়া যায়, এসি জেনারেশন হওয়ার পর যে ওয়েভটা পাওয়া যায় সেটা একটা সাইন ওয়েভের আকার ধারণ করে। তো এই ভিডিওতে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে সাইনুসয়েড সম্পর্কে জানবো, অর্থাৎ এসি ওয়েভ বা সাইনুসয়েড সম্পর্কে জানবো, এটার বিভিন্ন প্রপার্টি সম্পর্কে দেখবো। আর তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা দয়া করে সাবস্ক্রাইব করো না। আর কেউ যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিও থেকে উপকৃত হন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন আসি। আমরা যদি একটা সাইনোসয়েড দেখি শুরুতে, এটা হচ্ছে আমাদের একটা এসি ওয়েভ অর্থাৎ সাইনোসয়েড। তো সাইনোসয়েডের বিষয়টা হচ্ছে কি, এখানে যে এই যে প্যারেন্ট আছে মানে যে গ্রাফটা আছে, এই গ্রাফটা হচ্ছে কন্টিনিউয়াসলি রিপিট হইতে থাকে, মানে এটা কন্টিনিউয়াসলি এইভাবে রিপিট হইতেই থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি এসি ফ্লোটাকে, আমার এসি পাওয়ারটাকে যতক্ষণ পর্যন্ত আমি অফ করবো না, যতক্ষণ পর্যন্ত এটা কানেক্টেড থাকবে, ততক্ষণ পর্যন্ত এই যে সাইন ওয়েভটা জেনারেট হইতেই থাকে। এবং এটা প্রতি সেকেন্ডে প্রায় 50 থেকে 60 বার করে জেনারেট। তো সেই বড় সাইন ওয়েভে, এই যে বিশাল সাইন ওয়েভে যদি আমি একটা স্পেসিফিক অংশকে বিবেচনা করি, যে এই স্পেসিফিক অংশকে বিবেচনা করি, এটা হচ্ছে আমার সাইন ওয়েভের একটা সাইকেল। অর্থাৎ যে অংশটা বারবার রিপিট হতে থাকে সাইন ওয়েভের মধ্যে, সেম একটা সেম একটা অংশ, সেম একটা ব্লক বারবার রিপিট হতে থাকে। এই যে এই ব্লকটা বারবার রিপিট হয়, যে ব্লকটা বারবার রিপিট হয় এটাকে বলা হয় হচ্ছে সাইকেল। এবং আমি যদি এই সাইকেলটা একটু অবজার্ভ করি, এখানে এই যে এই সাইকেলটা অবজার্ভ করি, এই সাইকেলে দেখবো যে আমার একটা পিক পয়েন্ট আছে, এবং এটা ঘুরতে 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 আবার একটা নেগেটিভ পিক পয়েন্ট আছে। এখানে দুইটা পিক পয়েন্ট, এই যে এই বরাবর একটা পিক পয়েন্ট, এই বরাবর একটা পিক পয়েন্ট। অর্থাৎ একটা সাইনোসয়েডের প্রত্যেকটা সাইকেলে দুইবার কি আসে, দুইবার পিক ভ্যালু আসে, টোয়াইস দুইবার পিক ভ্যালু আসে, এবং এই পিক ভ্যালু এবং এই পিক ভ্যালুর ভ্যালু কিন্তু সেম। ফর এক্সাম্পল, এটা যদি 5 ভোল্ট হয়, এটা কি হবে, এটাও 5 ভোল্ট, বাট এটা যেহেতু অপোজিট ডাইরেকশনে, তো এটা হচ্ছে -5। এরপর হচ্ছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, এখানে আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পাবো। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে হচ্ছে তাৎক্ষণিক ভ্যালু। অর্থাৎ যে ভ্যালুটা হচ্ছে মানে এমন ভ্যালু যে, যেটা হচ্ছে যে কোনো টাইমের রেসপেক্টে পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি এই সাইন ওয়েভটা, এটা যদি আমি টাইমের রেসপেক্টে প্লট করে থাকি, তাহলে ধরলাম এটা হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড, ধরলাম এটা হচ্ছে 1.5 মাইক্রোসেকেন্ড, ধরলাম কথার কথা এটা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ আমি এই ওয়েভ থেকে 1 মাইক্রোসেকেন্ডের জন্য ভোল্টেজের ভ্যালু পাবো। তারপর হচ্ছে 15 মাইক্রোসেকেন্ডের জন্য ভোল্টেজের ভ্যালু পাবো, আবার 1 সেকেন্ডের জন্য ভোল্টেজের ভ্যালু পাবো। অর্থাৎ প্রতি মুহূর্তের ভ্যালু আমি এই ওয়েভ থেকে বের করতে পারবো। সেই জন্য বলা হয়েছে যে এখানে প্রত্যেকটা সাইকেলে অসংখ্য কি আছে, ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক ভ্যালু আছে। তারপর হচ্ছে জিরো থ্রাইস, অর্থাৎ এই ওয়েভে জিরো 3 বার রিপিট করে, এই একবার, এই একবার, এই একবার। অর্থাৎ আমি ততক্ষণ পর্যন্ত একটা সাইনোসয়েডকে, একটা সাইনোসয়েডের একটা স্পেসিফিক পোর্শনকে ততক্ষণ পর্যন্ত আমি একটা সাইকেল বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সেখানে 3টা জিরো আসবে না। অর্থাৎ একটা স্টার্টিং জিরো থাকবে, একটা মিডল জিরো থাকবে, একটা এন্ডিং জিরো থাকবে। অর্থাৎ 1 নাম্বার জিরো থেকে 3 নাম্বার জিরো পর্যন্ত একটা সাইকেল। তো আমার একটা সাইনোসয়েডের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে আপার পোর্শন, একটা হচ্ছে লোয়ার পোর্শন। এখানে আপার পোর্শনটাকে বলা হয় হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, আর লোয়ার পোর্শনটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেল মানে হচ্ছে যে এই সাইকেলের যে অর্ধেক অংশের পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে, পজিটিভ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। আর নেগেটিভ হাফ সাইকেল মানে আমার সাইকেলের যে অংশের নেগেটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা সাইনোসয়েড বা একটা এসি ওয়েভের একটা সাইকেল দুইটা হাফ সাইকেল নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে পজিটিভ পার্ট, একটা হচ্ছে কি নেগেটিভ পার্ট। বা একটা পজিটিভ হাফ সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। এই পজিটিভকে আর নেগেটিভকে হচ্ছে আমরা পোলারিটি হিসেবে বিবেচনা করতে পারি। অর্থাৎ এখানে ওয়ান পোলারিটি শিফট হচ্ছে, পজিটিভ একটা পোলারিটি, নেগেটিভ একটা পোলারিটি। অর্থাৎ দুইটা পোলারিটির মধ্যে শিফটিং হচ্ছে একবার, পজিটিভ থেকে নেগেটিভে শুধুমাত্র একবার শিফটিং হচ্ছে। তারপর হচ্ছে সিমেট্রি অন বোথ হাফস। এখানে একটা জিনিস আমরা আগেই বলছি, সেটা হচ্ছে আমার এই সাইনোসয়েডের একটা সাইকেলে দুটো পিক থাকে, এবং দুইটা পিকই কি হবে, সমান ভ্যালু হবে। পজিটিভের পিক যদি +5 হয়, নেগেটিভের পিক কি হবে, -5। অর্থাৎ জিনিসটা হচ্ছে আমার এখানে পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল হুবহু সেম হবে, যেটাকে বলা হয় সিমেট্রি। অর্থাৎ এটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বোথ সাইডে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে উপরের দিকে হোক আর নিচের দিকে হোক, হুবহু সেম পোর্শন ক্যারি করতেছে। এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল। মানে এরা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল
অংশ কি করতেছে, বিলং করতেছে। আরেকটা জিনিস হচ্ছে সেলফ রিপিটিং, অর্থাৎ এসি ওয়েভটা যেটা দেখাইলাম এটা হচ্ছে বারবার রিপিট হইতেই থাকে, একটা ওয়েভ, দুইটা ওয়েভ, তিনটা ওয়েভ, অর্থাৎ একটা এসি ওয়েভে, অর্থাৎ একটা সাইনোসয়েডে এই একটা সাইকেল বারবার কন্টিনিউয়াসলি কি হইতে থাকে, রিপিট হইতে থাকে। এখন এই আমার একটা এসি ওয়েভের বা সাইনোসয়েডের বেশ কিছু প্রপার্টি আছে, যেমন এটার একটা অ্যাভারেজ ভ্যালু আছে, এটার একটা আরএমএস ভ্যালু আছে, এটার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আছে, এবং আরেকটা জিনিস যেটা এখানে মেনশন করা হয় নাই সেটা হচ্ছে এটার পিক ভ্যালু আছে। পিক ভ্যালু বা এটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম ভ্যালু, পিক ভ্যালু অথবা এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি যদি এখানে দেখি আমার এখানে পিক ভ্যালু হচ্ছে 5, এখানে পিক ভ্যালু হচ্ছে -5, আর অ্যাভারেজ ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, আরএমএস ভ্যালু এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। এখন আমরা আরো কিছু জিনিস দেখবো। এই যে আমার সাইন ওয়েভটা, এই সাইন ওয়েভকে চাইলে আমি এবার একটা ইকুয়েশন দিয়ে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে আমার সাইন ওয়েভের বা সাইনুসয়েডের, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে গ্রাফিক্যাল। এটাকে যদি আমি এবার একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে এটা হবে, যদি আমি ভোল্টেজকে ই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালুকে আমি ইএম ধরতে পারি। আমি ধরতে পারি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ইএম, তাহলে শুরুতে লিখবো ইএম। এরপরে দেখো, যেটা আমার এটা হচ্ছে মূলত একটা সাইনের গ্রাফ, অর্থাৎ এতটুকু পর্যন্ত এতটুকু এটা হচ্ছে একটা সাইনের গ্রাফ, আমি লিখতে পারি সাইন থিটা। অর্থাৎ এটা মূলত একটা সাইন থিটার গ্রাফ, কিন্তু এটার পিক ভ্যালুটা হচ্ছে কি ইএম। ইএম কেন, জিনিসটা হচ্ছে এরকম, আমার একটা সাইন থিটার গ্রাফ হচ্ছে জাস্ট এরকম, যার পিক হয় হচ্ছে 1। এখন আমার একটা এসি ওয়েভ ফর্মের ভ্যালু 1 হবে, 1 নাই হইতে পারে। এটার ভ্যালু, একটা এসি ওয়েভের পিক ভ্যালু 10 হইতে পারে, 20 হইতে পারে, 15 হইতে পারে, 100 হইতে পারে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এসি ওয়েভের সাথে ওই ভ্যালুটাকে, আমার এসি ওয়েভের পিক 100 হোক, 50 হোক, যাই হোক না কেন, ওই আমার সাইন ওয়েভের সাথে সেই পিকটাকে গুণ করে দিতে হবে। তাহলে আমার সাইন ওয়েভ হচ্ছে সাইন থিটা, আমার সাইনোসয়েডের পিক ভ্যালুটা হচ্ছে ইএম। তাহলে আমি ইএম সাইন থিটা, আমি এই দুটোকে গুণ করে আমি কি করলাম, আমার সাইনোসয়েডের বা এসি ওয়েভের কি পাইলাম, ভোল্টেজের একটা ইকুয়েশন। এখন একটা জিনিস হচ্ছে, আমরা একটা জিনিস হয়তো জানি, সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু থিটা বাই, যেখানে থিটা দিয়ে বোঝায় হচ্ছে কৌণিক সরণ, আর ওমেগা দিয়ে বোঝায় হচ্ছে কৌণিক বেগ, টি দিয়ে বোঝায় হচ্ছে টাইম। কৌণিক সরণ মানে কিছুই না, কৌণিক সরণ মানে হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল। তো আমার ওমেগা সমান যদি থিটা বাই টি হয়, তাহলে আমি থিটা সমান লিখতে পারি ওমেগা টি, তাহলে আমি এখানে থিটাকে রিপ্রেজেন্ট করতে পারি ওমেগা টি দিয়ে। তাহলে আমার আলটিমেট ইকুয়েশন হচ্ছে ই সমান ই এম সাইন ওমেগা। এখন এটা কেন করলাম, এটা করার রিজন হচ্ছে যাতে আমি আমার ওয়েভ ফর্মটাকে টি এর রেসপেক্টে প্রকাশ করতে পারি। কারণ আমার সাইনের গ্রাফ তো বেসিক্যালি থিটা দিয়ে প্রকাশ করে। তা আমি আমার এই গ্রাফটাকে চাইলে থিটা দিয়েও প্রকাশ করতে পারি, টাইম দিয়েও প্রকাশ করতে পারি। যদি আমি এক্সিসটাকে থিটা দিয়ে লেভেলিং করি তাহলে আমার ইউজ করতে হবে এই ইকুয়েশনটা। যদি আমি এক্স অ্যাক্সিসকে টি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে যদি আমি টি দিয়ে লেভেলিং করি তাহলে আমার ইউজ করতে হবে এই ইকুয়েশন। এখন আসো জিনিসটা একটু দেখি। দেখো, এটা হচ্ছে আমার সাইনোসয়েডের ইকুয়েশন। এখানে আমরা দুটা গ্রাফ প্লট করি। এটা হচ্ছে আমার 1 নাম্বার গ্রাফ, এটা আমরা করবো হচ্ছে থিটার রেসপেক্টে। আমরা যেটা জানি সেটা হচ্ছে সাইনের গ্রাফ হচ্ছে এরকম, যেখানে পুরা সাইকেলটা হচ্ছে তোমার 0 থিটা থেকে শুরু হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু হয়, শেষ হয় হচ্ছে কোথায়, 2 পাইতে গিয়ে, এবং এই অংশটা হচ্ছে পাই। এটা হচ্ছে বেসিক্যালি আমার সাইনের গ্রাফ। সেম জিনিসটাকে যদি আমি এবার টি এর রেসপেক্টে প্রকাশ করি তাহলে আমার এখানে লেভেলিংটা হবে টি। এই হচ্ছে আমার গ্রাফ, এটা হচ্ছে আমার ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে হচ্ছে এটা আমার টাইম পিরিয়ড বোঝায়, এটা বোঝায় হচ্ছে আমার টাইম পিরিয়ডের হার। জিনিসটা হচ্ছে আমার একটা সাইনুসয়েডের পুরো একটা সাইকেল শেষ হইতে যে পরিমাণ টাইম লাগে সেটাকে বলা হয়েছে টাইম পিরিয়ড। ক্যাপিটাল টি দিয়ে বোঝায় হচ্ছে কি টাইম পিরিয়ড। তো আমি যদি আমার সাইনুসয়েডটাকে যদি থিটা রেসপেক্টে প্রকাশ করি, অর্থাৎ আমি যদি লিখি যে ই সমান সমান ইএম সাইন থিটা, সেক্ষেত্রে আমার এক্স এক্সিস এর লেভেলিং করতে হবে থিটা দিয়ে, এবং সেক্ষেত্রে আমার ওয়েভ ফর্ম শুরু হবে 0-তে। একবার একটা হাফ সাইকেল শেষ করে 0 হবে পাইতে, এগেন আরেকটা হাফ সাইকেল শেষ করে, অর্থাৎ ফুল সাইকেল শেষ করে 0 হবে হচ্ছে কততে, 2 পাইতে।
আর যদি আমি টাইমের রেসপেক্টটা প্রকাশ করি সেক্ষেত্রে আমি এটাকে দিব হচ্ছে ক্যাপিটাল টি বাই টু, অর্থাৎ টাইম পিরিয়ডের হাফ। এটাকে দিব হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ ফুল টাইম পিরিয়ড। তাহলে এখানে দেখো আমার, যখন আমি আমার ওয়েব ফর্মটাকে টি এর রেসপেক্টে প্রকাশ করব তখন আমার ইউজ করতে হবে এই ইকুয়েশন। যখন আমি ওয়েব ফর্মটাকে থিটা এর রেসপেক্টে প্রকাশ করব সেক্ষেত্রে আমার ইকুয়েশন হবে হচ্ছে এটা। এবং যখন হচ্ছে আমি থিটা এর রেসপেক্টে গ্রাফকে প্রকাশ করব তখন আমার টাইম পিরিয়ড টি সমান হবে 2 পাই। আর যখন আমি আমার গ্রাফটাকে টাইমের রেসপেক্টে টি এর রেসপেক্টে প্রকাশ করবো, স্মল টি এর রেসপেক্টে, সেক্ষেত্রে তো টাইম পিরিয়ড ক্যাপিটাল টি এটা আমার দেয়া থাকবে, অথবা আমাকে বের করে নিতে হবে। তো একটা জিনিস একটু দেখো, যখন আমার থিটা সমান হচ্ছে জিরো, থিটা সমান জিরো, তখন যদি আমি ক্যালকুলেটারে সাইন থিটা মানে সাইন 0 ডিগ্রি বসাই সেক্ষেত্রে আমার এই ইএম সাইন থিটা অর্থাৎ স্মল ই এর ভ্যালু আসবে হচ্ছে জিরো। যখন আমি থিটার ভ্যালু ধরবো পাই, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাইটা হচ্ছে রেডিয়ান ভ্যালু। আর পায়ের ডিগ্রি হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। আমি যখন এখানে থিটার জায়গায় 180 ডিগ্রি বসাবো তখন অ্যাগেইন এখানে আসবে জিরো। এরপর হচ্ছে 2 পাই, 2 পাই হচ্ছে রেডিয়ান ভ্যালু, যেটা ডিগ্রি ইকুইভ্যালেন্ট হচ্ছে 360। এবং 360 কে যখন আমি এখানে থিটার জায়গায় বসাবো অ্যাগেইন আমার ভ্যালু আসবে জিরো। এবং এটার বেসিসে আমি গ্রাফটাই কি করলাম, ভেরিফাই করলাম। এবার এখানে আসো, আমরা একটা জিনিস হয়তো জানি, সেটা হচ্ছে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এবং কৌণিক বেগের জন্য ফর্মুলা হচ্ছে থিটা বাই টু, অর্থাৎ কৌণিক সরণ ডিভাইড বাই সময়। ওমেগার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবং সেক্ষেত্রে ওমেগা সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল। এবং কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে এটাকে বলা হয় 2 পাই ডিভাইড বাই ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড। অথবা আমি লিখতে পারি ওমেগা সমান সমান 2 পাই স্মল এফ, যেখানে স্মল এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি সেটা আমি পরে আসতেছি, আগে আমি টি এর ধারণা পাচ্ছি। দেখো, যখন আমি টি এর রেসপেক্টে গ্রাফটাকে প্রকাশ করতেছি তখন টি এর ভ্যালু যখন জিরো তখন আমার ই এর ভ্যালু অর্থাৎ ভোল্টেজের ভ্যালু কিন্তু এখানে জিরো দেখাচ্ছে। তা আমি এখানে যখন টি এর ভ্যালু জিরো পুট করবো তখন এটা ওমেগা টি পুরাটা জিরো, তাহলে সাইন জিরো এর ভ্যালু জিরো, তাহলে ই সমান zero। যখন আমার এখানে টি এর ভ্যালু হচ্ছে টি বাই টু তখন কি হবে দেখো, টি এর জায়গায় স্মল টি এর জায়গায় টি বাই টু বসবে। তাহলে স্মল টি এর জায়গায় যদি টি বাই টু বসে তাহলে আমার ওমেগা টি কত আসতেছে দেখো, ওমেগা টি বসাই, আমার ওমেগা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। যখন আমার স্মল টি এর জায়গায়, যে স্মল টি এর জায়গায় যখন আমি টি বাই টু বসাবো তখন এটা হচ্ছে 2 পাই বাই টি ইন্টু ক্যাপিটাল টি বাই টি। তাহলে টি টি কাটা, টু টু কাটা, আমার এখানে কি আসতেছে, আমার এখানে আসতেছে পাই। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি ওমেগা টি এর জায়গায় যদি এখন পাই বসাই তাহলে আমার সাইন পাই এর মান অর্থাৎ সাইন 180 ডিগ্রি মান আসবে জিরো। তাহলে সেম, দুইটাই সেম সেম। এগেইন যদি আমি এখানে স্মল টি এর জায়গায় কি করি, ক্যাপিটাল টি বসাই, সরাসরি ক্যাপিটাল টি বসাই অর্থাৎ টুটা বাদ দিই, তাহলে টি টি কাটা আমার থেকে যাচ্ছে 2 পাই। তো 2 পাই মানে কি, 2 পাই মানে হচ্ছে 360। তাহলে আমি যদি এখানে ওমেগা টি এর জায়গায় 360 ডিগ্রি বসাই তাহলে সাইন 360 ডিগ্রি মানে জিরো। তাহলে আমার স্মল এর মান আসতেছে কত, জিরো, অর্থাৎ একই এখানে আসতেছে জিরো। এভাবে হচ্ছে আমি থিটার রেসপেক্টেও গ্রাফকে প্রকাশ করতে পারবো, টাইমের রেসপেক্টেও প্রকাশ করতে পারবো। আর যে দুটো ইম্পর্টেন্ট জিনিস বললাম, আমার এই সাইন ওয়েভের বা সাইনুসয়েডে একটা সাইকেল কমপ্লিট করতে যে পরিমাণ টাইম লাগে এটাকে বলা হয় টাইম পিরিয়ড, বা যেটাকে আমরা বাংলায় পড়ছি পর্যায়। ইন্টারমিডিয়েটে আমরা এটা পড়ছি। আরেকটা জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ। আমরা যে এই যে ওমেগা সমান লিখলাম 2 পাই বাই টি, আমরা যে এই ওমেগা সমান লিখলাম 2 পাই ডিভাইড বাই টি, এই টিটাকে চাইলে ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করা যায়। এটার মিনিং হচ্ছে 1/t সমান সমান এফ। অর্থাৎ পর্যায়কালকে যদি আমি ব্যস্তানুপাতিক করি অর্থাৎ ইনভার্স করি আমি কি পাবো, এফ পাবো। এফ কে বলা হয় ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগার আরেকটা পরিচয় হচ্ছে 2 পাই। এখন এই এফ দিয়ে কি বোঝায়, এফ দিয়ে বোঝানো হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমার এই যে এই একটা সাইকেল, এই একটা সাইকেল প্রতি সেকেন্ডে কয়বার রিপিট করতেছে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে এই ঘটনাটা কত ফ্রিকুয়েন্টলি ঘটতেছে সেটা আমরা বের করতেছি। 1 সেকেন্ডে 50 বার হতে পারে, 60 বার হতে পারে, কত ফ্রিকুয়েন্টলি ঘটতেছে এটা আমরা বের করতেছি ফ্রিকোয়েন্সির মাধ্যমে। এই জন্য এটাকে বলে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি এফ দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে পর্যায়কালের ব্যস্তানুপাতিক। পর্যায়কাল মানে হচ্ছে একটা সাইকেল কত টাইম নিচ্ছে। ফর এক্সাম্পল আমার একটা সাইকেল নিচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে আমার একটা সাইকেল যদি 0.2 সেকেন্ড টাইম নেয়,
ঠিক আছে, একটা সাইকেল যদি 0.27 টাইম নেই, তাহলে আমার ফ্রিকোয়েন্সি সমান হবে এফ সমান হবে 1/0.2 অর্থাৎ 5। অর্থাৎ আমার প্রতি সেকেন্ডে পাঁচটা সাইকেল রিপিট করছে। তাহলে ফ্রিকোয়েন্সি এফ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সাইনুসয়েডে কয়টা সাইকেল রিপিট করে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আলটিমেটলি আমার যে ইকুয়েশন ছিল ই সমান ইএম সাইন থিটা, এটাকে আমি ইএম সাইন ওমেগা টি দিয়ে প্রকাশ করতে পারবো। দেন ওমেগাকে চাইলে আমি 2 পাই বাই ক্যাপিটাল টি অথবা 2 পাই এফ দিয়ে প্রকাশ করতে পারি। দেন আমি ই সমান সমান লিখতে পারি ইএম সাইন 2 পাই এফ টি। আবার এখানে এফ টাকে যদি আমি 1/t আকারে লিখি, তাহলে আমি ই সমান লিখতে পারি ইএম সাইন 2 পাই বাই টি, মানে 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি, যেখানে টি হচ্ছে আমার টাইম পিরিয়ড একটা ফিক্সড ভ্যালু আর টি হচ্ছে যে কোনো মোমেন্টের টাইম।